আমরা মাথার চুলকে চুল বলে থাকি, আর হিন্দিতে বলা হয় বাল। আমার মাথার চুল, মেরা মন্ডি কা বাল। মন্ডি অর্থ হলো গিয়ে মাথা, আর বাল অর্থ হলো গিয়ে চুল, মেরা অর্থ হলো গিয়ে আমার। আমরা বাংলায় বলি চোখ, তারা হিন্দিতে বলে আখ। আমার চোখ, মেরা আখ, মানে মেরা অর্থ হলো আমি, আমার, আর আখ অর্থ হলো গিয়ে চোখ। মুখ, বাংলায় বলা হয় মুখ, হিন্দিতে বলা হয় মুখ। আমার মুখ, মেরা মুখ। আমরা বাংলায় বলি দাঁত, ওরা বলে দাঁত। আমার দাঁত, মেরা দাঁত। কমর, আর হিন্দিতে বলা হয় কামার। প্রায় একই, একটু সেম ডিফারেন্স হালকা একটু। আমার কোমর, মেরা কামার। মেরা অর্থ একবারই বলেছি আমার। কাঁধ, কান্ধা, হিন্দিতে বলা হয় কান্ধা। আমার কাঁধ, মেরা কান্ধা। পেট, হিন্দিতেও পেটকে পেটি বলা হয়। তোমার পেট, তোমারা পেট। গলা, বাংলাতে আমরা গলা বলি, হিন্দিতেও বলা হয় গলা। যেমন আমাদের গলা, মানে হিন্দি উচ্চারণ হবে হামারা গলা। হামার অর্থ হলো গিয়ে আমাদের। পা, আর হিন্দিতে বলা হয় পায়ের। আমরা বাংলাতে বলি পা, হিন্দিতে বলা হয় পায়ের। তোমার পা, আর হিন্দি হবে তোমারা পা। আমরা বাংলাতে বলি হাত, হিন্দিতে বলা হয় হাত। আমার হাত, মেরা হাত। নাক, হিন্দিতেও নাককে নাকি বলা হয় নাক। তোমার নাক, তোমারা নাক। কান, হিন্দিতেও বলা হয় কানকে কান। আমার কান, মেরা কান। মাথা, মাথাকে হিন্দিতে দুই ভাবে বলা হয়, শেরও বলা হয়, মুন্ডিও বলা হয়। আমার মাথা, মেরা শের। মুখমণ্ডল, হিন্দিতে হবে চেহারা। আমার মুখমণ্ডল, মেরা চেহারা। দাড়ি, হিন্দি ভাষাও দাড়িকে দাড়ি বলা হয়। আমার দাড়ি, মেরা দাড়ি। নখ, হিন্দিতে বলা হয় নখুন। তোমাদের নখ, तुम लोग का नखून। মুঠো, হিন্দিতে বলা হয় মুঠি। হিন্দিতে বলা হয় মুঠি। আমাদের মুঠো, हम लोग का মুঠি। আমরা বলি উরু, আর হিন্দিতে বলা হয় ভুরা। আমার উরু, মেরা ভুরা। কনুই, আর হিন্দিতে বলা হয় কনুইকে কোহনি। আমার কনুই, আমারা কোহনি। নাভি, হিন্দিতেও নাভিকে নাভি বলা হয়। আমার নাভি, মেরা নাভি। থুতুনি, হিন্দিতে বলা হয় থুতি। আমার থুতুনি, মেরা থুতুনি। গাল, হিন্দি ভাষায় গালকে গালি বলা হয়। তোমাদের গাল, तुम लोग का गाल। মস্তিষ্ক, হিন্দিতে বলা হয় দিমাগ। আমার মস্তিষ্ক, মেরা দিমাগ। জিভ, হিন্দিতে বলা হয় জিহ্বা। আমার জিহ্বা, মেরা জিহ্বা। হৃৎপিণ্ড, হিন্দিতে বলা হয় দিল। তাদের হৃৎপিণ্ড, उन लोग का दिल। শরীর, হিন্দিতে বলা হয় শরীর। আমার শরীর, মেরা শরীর। হিন্দিতেও মাকে মাই বলা হয়, শুধু তাদের আর আমাদের গলার সাউন্ড একটু ডিফারেন্স।
আমরা ভাইকে ভাই বলি, ওরাও হিন্দিতে ভাইকে ভাই বলে। আমরা বাবা বলি, ওরাও বাবাকে বাবাই বলে। আবার আমরা বোন বলি বাংলাতে, হিন্দিতেও বোনকে বোনই বলা হয়। একটু ডিফারেন্স গলার সাউন্ডটা, শুধু এটাই মাথায় রাখতে হবে। আত্মীয় স্বজনের বেলায় যেমন আমরা আমরা যেমন হিন্দি বাংলাতে কাকা চাচা বলি, হিন্দিতে চাচা বলে থাকে। আমরা বলি মামা, হিন্দি ভাষাতেও মামাকে মামাই বলা হয়। আবার আমরা যদি বলি ফুফু, ও তারা হিন্দিতে বলা হয় ফুফু। মানে প্রায় সেম, এগুলা প্রায় সেম। আমরা বলে থাকি মামা, মায়ের ভাইকে আমরা মামা বলে থাকি। ওরাও হিন্দিতে মায়ের ভাইকে মামা বলে, মামা। তোমরা যদি মুভি দেখে থাকো, মনে করে দেখো, অনেক ছবিতে হয়তো মুভিতে তোমরা দেখেছো যে মামাকে মামা বলে, মাকে মা বলে। যেমন আমরা স্ত্রী মাকে শাশুড়ি বলে থাকি, আর অন্য লোক বলে শাশুমা, শাশুমা। আমরা বলে থাকি শ্বশুর, তারা হিন্দিতে বলে শ্বশুর। তুমি যদি বাংলাতেও বলো এসব আত্মীয় স্বজনদের নাম, তাও তারা বুঝে ফেলবে। ওরা জানে যে ওদের গলার সাউন্ড আর আমাদের গলার সাউন্ড একটু ডিফারেন্স। কোনো সমস্যা নাই, তারা বুঝে ফেলবে। তুমি বলে দেখো, তোমার সামনে যদি কেউ দেখে, তাহলে তুমি বুঝতে পারবে আমি কতটুকু সত্য বলছি বা মিথ্যা বলছি। যেমন আমরা বাংলায় বলে থাকি আমার, ওরা হিন্দিতে বলে হামারা, হামারা আর আমার সব কিন্তু একই আছে। আমরা স্বরে আ ব্যবহার করি, আর তারা হা ব্যবহার করে, হয়কার হা। আমরা বাংলাতে যেমন চাচি কাকি বলে থাকি, চাচার বউকে কাকার বউকে, তারা হিন্দিতে বলে কাকিমা বা কাকি বা চাচি। যদি তুমি হিন্দি মুভি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি জানো, কারণ এইভাবেই তারা ডাকে। আমরা ভাইয়ের স্ত্রীকে আমরা বলে থাকি ভাবি, হিন্দিতেও বলা হয় ভাবিকে ভাবি। আমরা বলি থাকি বন্ধু, আর হিন্দিতে বলা হয় দোস্ত। আমরাও কিন্তু দোস্ত বলি। আমরা শালা বলি স্ত্রীর ভাইকে, হিন্দিতেও স্ত্রীর ভাইকে শালা বলে থাকে। আর তারা একটু একটু ডিফারেন্স করে বলে শালা। আমার স্ত্রীর বোনকে আমরা বলে থাকি শালিকা, ওরা বলে শালি। শুধু একটু জায়গায় ডিফারেন্স, যেমন আমরা বলি আত্মীয়, ওরা বলে হিন্দিতে এস্তেদার। এই জায়গাটাই একটু ডিফারেন্স। আর যখন আমরা বলে থাকি তোমার নাম কি, হিন্দিতে বলা হয় তোমারা নাম কিয়া হে। নাম কিন্তু বাংলায়ও নাম, হিন্দিতেও নাম বলা হয়। আমরা ফুফুর হাজবেন্ডকে ফুফা বলে থাকি, ওরাও হিন্দি ভাষাতে ফুফা বলে। তুম লোগ কোন হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তারা আমার বন্ধু। যদি এই কথাটি আমি বলি হিন্দিতে, তাহলে কিভাবে বলবো? আমরা বলবো উন লোগ মেরা দোস্ত হ্যায়, ওরা আমার বন্ধু। তাদেরকে কে ডেকেছে? যদি এটা আমরা এই কথাটা আমরা হিন্দিতে বলি, তখন আমরা বলবো হিন্দিতে উন লোগ কো কোন বাতায়া, মানে তাদেরকে কে ডেকেছে। আমরা যদি বলি যে কি করছো, তাহলে আমরা হিন্দিতে কি বলবো? আমরা বলবো কিয়া কর রা হে, মানে তুমি কি করছো, কিয়া কর রা হে। জবাবে যদি তুমি বলতে চাও যে আমি কিছুই করছি না, তখন কিভাবে বলবে? বলবে কুছ নেহি কর রা হুঁ। বলি যে তুমি এদিকে আসো বা সামনে আসো, ধরো আমি বলছি এদিকে আসো, এটার হিন্দি হবে এদার আও। কেন বলো, আমরা বাংলায় যেমন বলি কেন বলো, এটা আমরা হিন্দিতে কিভাবে বলবো? আমরা বলবো কিউ বাতাও, কিউ বাতাও। এখন যদি আমরা বলতে চাই যে কিছু বলতে চাই না, কিছু বলতে চাই না, হিন্দিতে আমরা কিভাবে বলবো? আমরা বলবো কুছ বলনা নেই চাহতা হ্যায়। এখন যদি আমরা প্রশ্ন করতে চাই তাকে যে কেন কি হয়েছে, এ কেন কি হয়েছে এর হিন্দি হবে কিউ কিয়া হুয়া। আমরা যদি কোনো সমস্যার কথা না বলতে চাই, তখন আমরা বলতে পারি তেমন কিছু না। এই তেমন কিছু না হিন্দি হবে ऐसा कुछ नहीं। এখন যদি আমরা তাকে সাহস দিয়ে বলতে চাই যে ভয় পেও না, এই ভয় পেও না হিন্দি হবে মাত ডরো। এত সহজ না। যদি আমরা এই কথাটা বলি কাউকে যে এত সহজ না হিন্দিতে, তখন আমরা কিভাবে বলবো? আমরা বলবো ইতনা আসান নেহি, একটু কঠিন, মানে একটু কঠিন। তখন এটা আমরা কিভাবে বলবো? আমরা বলবো
थोड़ा सा मुश्किल, थोड़ा सा मुश्किल। যদি তাকে আমরা প্রশ্ন করি তুমি কি জানো, তখন আমরা এটা হিন্দিতে প্রশ্ন করব তুম জানতা হ্যাঁ, তুম জানতা হ্যাঁ, আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। যদি সে না জানে তখন আমাদেরকে কিভাবে জবাব দিবে, সে জবাব দিবে আমাদেরকে হিন্দিতে मैं नहीं জানতা है, তার মানে হলো আমি জানি না। কারণ আমরা যদি বলি যে কেন জানো না, তখন আমরা কিভাবে বলবো? আমরা বলবো কেউ নেই জানতা है, মানে তুমি কেন জানো না, কেউ নেই জানতা है। এখন যদি আমরা তাকে জিজ্ঞেস করি যে কে জানে বলো, তখন আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো কোন জানতা है বাতাও, মানে কোন জানতা है বাতাও এর অর্থ হলো কে জানে বলো। এখন যদি সে আপনাকে বলে যে এখন পারবো না, তো সে আপনাকে কিভাবে বলতে পারেন? হিন্দিতে সে বলতে পারে अभी नहीं कर सकता है, মানে এখন পারবো না, अभी नहीं कर सकता है। এখন তুমি যদি তাকে উল্টো প্রশ্ন করো কখন পারবে, তখন তাকে তুমি বলতে পারো कब कर सकता है। এখন তুমি যদি তাকে জানাতে চাও যে আমি পরে জানাবো, তখন তুমি বলতে পারো, তাকে উদাহরণ দিতে পারো আমি বলবো তোমাকে। এটা হিন্দি হবে मैं बताऊं तुमको। এখন যদি তুমি অপেক্ষা করতে চাও, তখন তাকে তুমি বলতে পারো যেমন বাংলাতে আমরা বলে থাকি আমি অপেক্ষা করব, হিন্দিতে বলবে मैं इंतजार करेगा, मैं इंतजार करेगा। বা কার জন্য অপেক্ষা করবে, এটা তুমি বলবে তোমার জন্য, আর তুমি তার জন্য অপেক্ষা করবে এভাবে বলবে না, তখন তোমরা হিন্দিতে বলবে তোমারা লিয়ে, তোমার জন্য, তোমারা লিয়ে মানে তোমার জন্য। আজ না, আজ না হলে যদি বলো যে আজ না, তখন হিন্দিতে বলবে আজ নেহি। এখানে বাংলা তো আজ বলা হয়, হিন্দি তো আজ বলা হয়, এখানে না এর জায়গায় নেহি বলতে হয় বা নেই বলতে হয়। আমি তোমাকে ভালোবাসি, যদি তুমি এই কথাটা হিন্দিতে কাউকে বলতে চাও, তখন তুমি বলতে পারো मैं तुमसे प्यार करता हूँ। তার জবাবে যদি তুমি বলতে চাও আমিও তোমাকে ভালোবাসি, তখন তুমি কিভাবে বলবে? তখন তুমি বলবে मैं भी तुमसे प्यार करता हूँ। এখন যদি তুমি তাকে প্রশ্ন করতে চাও যে সত্য বলছো, তখন এটা হিন্দিতে তুমি কিভাবে বলবে? বলবে सच बात বলা, মানে তুমি সত্য বলছো, सच बात বলা। তুমি আবার এও বলতে পারো বিশ্বাস হচ্ছে না, এই বিশ্বাস হচ্ছে না এভাবে বলতে গেলে হিন্দিতে বলতে হবে यकीन नहीं हो रहा है, আমার বিশ্বাস হচ্ছে না। এটা বলবে হিন্দিতে मेरा यकीन नहीं हो रहा है। দুটোটা একই, এখানে আমার লাগিয়েছি, ওইখানে আমার লাগাইনি। তোমার কাছে যদি যদি ওই কথাটা কেউ বলে থাকে আর জবাবে যদি তুমি তাকে কিছু বলতে চাও, তখন তুমি বাংলাতে এভাবে বলতে পারো আমাকে কি করতে হবে। এই কথাটা আবার হিন্দিতে বলতে পারো তুমি মুঝে কিয়া করনা করেগা, তুমি বলো আমাকে, এটাও তুমি বলতে পারো। তখন তুমি হিন্দিতে বলবে তুম বাতাও মুঝে। তুমি আবার এও বলতে পারো যে পরে জানাবো, বাদ মে বাতাওয়েগা, বাদ মে বাতায়েগা মানে পরে জানাবো। এখন তাকে তুমি প্রশ্ন করতে পারো কতদিন পরে, এই কতদিন পরের হিন্দি হবে কিতনা দিন বাদ, কিতনা দিন বাদ মানে কতদিন পরে। আমরা বাংলাতে যেমন বলে থাকি তোমরা কারা, প্রশ্ন করে থাকি, তো এই হিন্দিতে বলবো আমরা তুম লোগ কোন হে। যদি আমরা বলি তার উত্তরে যে তারা আমার বন্ধু, আমরা বলতে পারি হিন্দিতে, এটা হিন্দি হবে উন লোগ মেরা দোস্ত হে, তাদেরকে কে ডেকেছে। এর হিন্দি কিভাবে বলবো আমরা? এর হিন্দি বলবো উন লোগ কো কোন বুলায়া, কি করছো তুমি। এর হিন্দি হবে তুম কিয়া কর রাহে, তুম কিয়া কর রাহে মানে তুমি কি করছো। তুমি উত্তরে বলতে পারো আমি কিছুই করছি না, এর হিন্দি হবে मैं कुछ नहीं कर रहा है। তুমি সামনে আসো, এই সামনে আসার হিন্দি হবে তুম সামনে আ যাও, তুম সামনে আ যাও। অথবা বলতে পারেন আপনি সামনে আও। তুমি কেন ডাকছো, আমরা যদি বলি যে তুমি কেন ডাকছো, এটা হিন্দি কিভাবে বলবো? আমরা বলবো কিউ বাতা রে, কিউ বাতা রে। এখন তুমি যদি বলতে চাও যে কি হয়েছে, এই কি হয়েছে এর হিন্দি হবে কিয়া হুয়া, কিয়া হুয়া। এখন জবাবে তুমি বলতে পারো তেমন কিছুই হয় নাই, এ হিন্দি হবে ऐसा कुछ नहीं हुआ, ऐसा कुछ नहीं हुआ। তাহলে আমাকে ডাকছো কেন?
এর হিন্দি হবে তো মুঝে কিউ বুলা রহে, তুমি ভয় পেও না। এর হিন্দি আমরা কিভাবে বলবো তুমি ভয় পেও না? হিন্দি হবে তুম ঘাবড়াও মাত, মানে তুমি ভয় পেও না। আমি ভয় পাচ্ছি না, আমরা যদি জবাবে বলি যে আমি ভয় পাচ্ছি না, এটা হিন্দিতে আমরা কিভাবে বলবো? আমরা হিন্দিতে বলবো হাম ডর নেই রহে, হাম ডর নেই রহে, আমি ভয় পাচ্ছি না। আমরা যদি বলি যে এটা আমি জানতাম, এটা আমরা হিন্দিতে কিভাবে বলবো? আমরা বলবো এ মে জানতা থা, এ মে জানতা থা, মানে এটা আমি জানতাম। এখন আমরা প্রশ্ন করবো যে তুমি কিভাবে জানতে? আমরা তাহলে হিন্দিতে কিভাবে করবো? আমরা বলবো তুম ক্যাসে জানতা থা, মানে তুমি কিভাবে জানতে? তুম ক্যাসে জানতা থা, কে বলেছে তোমাকে? যদি আমরা বলি যে কে বলেছে তোমাকে, এটার হিন্দি আমরা কিভাবে বলবো? এটার হিন্দি আমরা বলবো কোন বলা তুমকো, মানে তোমাকে কে বলেছে? বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওর বিষয়টি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করে জানাতে পারো।